সম্মানিত আশিকের রাসূলেরা, এরাই প্রকৃত মোহাম্মদ ইসলামের অনুসারী। যে বললে বৃষ্টি সাথে সাথে নেমে যায়, যে বললে বৃষ্টি সাথে সাথে বন্ধ হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? এই জাতি কিন্তু আছে, আপনাদের ভিতরেই আছে। আপনাদের যাদের কলব জাগ্রত হয়েছে, আপনারা যারা সাধনা করে কলবকে জাগ্রত করতে পেরেছেন, যে কোনো বিপদে পড়ে একটা কথা বললে আল্লাহ শুনে না শুনে না। আপনাদের মধ্যে এরকম অনেক ঘটনা আছে। জলসার মধ্যে আপনারা তাবারুক পাকাইছেন মিলাদ মাহফিলের জন্য, যে তাবারুক পাকাইছেন আপনি আয়োজন করছেন 200 লোকের, কিন্তু মাহফিলে হয়ে বসে 400 বা 500 লোক। কি করবেন তখন? কি আর সে কান্দাকারি করে চোখের পানি ছেড়ে দিয়ে আরজি করতেছে। দেখা গেছে মিলাদের শেষে ওই পাতিল তাবারুকি 500 লোক খাওয়ার পরে আরো অর্ধেক পাতিল রয়েছে। কি ঘটনা ঘটছে না? ঘটনা আপনারই তো মোহাম্মদের দল, আশিকে রাসূলরাই তো মোহাম্মদের দল। সুতরাং মোহাম্মদ ইসলাম হলো বাস্তব ইসলাম। আমরা এমন একটা ভুলে পড়েছি, কেউ যদি সত্যটা বলে আমরা মনে করি এটা মিথ্যা। ইমাম বুখারী রাসূলের কিছু হাদিস সংকলন করার পরে পুস্তিকা আকারে লিপিবদ্ধ করেছে, নাম দিয়েছে বুখারী শরীফ। এই হাদিসগুলা কি বুখারীর না রাসূলের? তো রাসূলের হাদিস বই আকারে লিপিবদ্ধ করে নাম হয়ে গেছে বুখারী শরীফ। ইমাম তিরমিজি রাসূলের কতগুলো হাদিস সংকলন করে বই লিখেছে, নাম দিয়েছে তিরমিজি শরীফ। তাফসিরে জালালাইন কোরআনের তাফসির লিপিবদ্ধ, কোরআনের বাণী লিপিবদ্ধ করে কিছু কিছু ব্যাখ্যা করেছে, 2 জালাল মিলে নাম দিয়েছে তাফসিরে জালালাইন। কি এরকম নাম হইতেছে না? হয় নাই? শুধু কেবল ধর্মে রাসূলের নাম থাকবে না, যিনি সমগ্র জগতের রহমত, এটা কি হয়? এটা কি উচিত? তাহলে আমাদের ধর্মটা ছিল মোহাম্মদ ইসলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ছেড়ে দিয়ে আমরা যখন ইসলামকে অনুসরণ করতে শুরু করেছি, তখন থেকে আমরা বিপদগামী হয়ে পড়েছি। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, সারা দুনিয়ার এলেম মন্থন করেন, রাসূলকে ছেড়ে দিয়ে এলেম শিখলে কোনো মূল্য নেই।